আজকে আমরা শিখব ডাটা লেয়ার, গুগল অ্যাডস পারচেস কনভার্সন এবং পারচেস কনভার্সনের ডাইনামিক ভ্যালু কিভাবে ট্র্যাকিং করা যায়। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। পারচেস কনভার্সন স্ট্যান্ডার্ড মেইন বা প্রধান কনভার্সন। আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট বাই করব। নিচের দিক থেকে আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করে দেই, অ্যাড টু কার্ট এখানে ক্লিক করি, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট, প্লেস অর্ডার। আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট বাই করেছি। এখানে দেখুন উপরের দিকে আমরা কিছু ডাটা দেখতে পাচ্ছি, অর্ডার নাম্বার, ডেট, ইমেল, টোটাল, পেমেন্ট মেথড। এই ডাটাগুলো আমাদের ডাটা লেয়ারে থাকে। আমরা এখনও ডাটা লেয়ার অন করিনি। অন করার আগে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাই। গুগল ট্যাগ ম্যানেজার, এখানে গিয়ে আমরা আমাদের কন্টেনার এটা ওপেন করি। এখান থেকে আমরা প্রিভিউ মোডে গেলে আমরা আমাদের ডাটা লেয়ারটি দেখতে পারবো। প্রিভিউ মোড, এখানে ক্লিক করে দেই। কানেক্ট, এখানে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটি প্রিভিউ মোডে কানেক্ট হওয়ার পর নতুনভাবে ওপেন হচ্ছে। এটা কেটে দিলাম। এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেই। এখন এখানে দেখুন আমরা ট্যাক্স, ভেরিয়েবল, ডাটা লেয়ার, এখানে আমরা আমাদের প্রিভিউ মোডে ডাটা লেয়ার অপশনটি দেখতে পাচ্ছি। ডাটা লেয়ারের আন্ডারে দেখুন এখানে আমাদের অল্প পরিমাণে ডাটা দেখাচ্ছে। আমরা যখন ওয়েবসাইট থেকে ডাটা লেয়ারটি অন করে দিব তখন এখানে আরও অনেক ডাটা আসবে। এই জন্য আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে এখন আমাদের ব্যাকএন্ডে যেতে হবে। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল কপি করে এর পাশে লিখে দেব wp-admin, ইন্টারে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা সেটিং অপশনে যাব। সেটিং থেকে সেটিংয়ের আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার, এটা ওপেন করে দেব। অথবা আমরা প্লাগইন থেকেও যেতে পারি। এখানে নিচের দিকে জেনারেল, বেসিক ডাটা, এই পাশে দেখুন ইন্টিগ্রেশন, এখানে আমরা ক্লিক করে দেব। তারপর নিচের দিকে আমরা ইন্টিগ্রেশনের আন্ডারে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ও কমার্স এটা সিলেক্ট করে দেব। ও কমার্সের আন্ডারে নিচের দিকে কিছু অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে ট্র্যাক ই কমার্স এটা অন করে দেব। এই বক্সটাকে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর নিচের দিকে আমরা সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিই। তারপর আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। এখানে গিয়ে আমরা প্রিভিউ মোডে যাই। এখন আমরা এখান থেকে একটি প্রোডাক্ট বাই করব।
আমাদের ডাটা লেয়ারটি অন করে দিয়েছি। এখান থেকে আমরা এই প্রোডাক্টটি বাই করব, সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট এখানে ক্লিক করে দেই, ভিউ কার্ট এখানে ক্লিক করি, প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করি, এদিকে বিলিং অ্যাড্রেস দেওয়ার পর প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিলাম। আমাদের একটি প্রোডাক্ট বাই করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের প্রিভিউ মোডে যাই। এখানে আমরা ডাটা লেয়ারে দেখুন, আমরা এখন এখানে অনেক ডাটা দেখতে পাচ্ছি। বাম দিকে আমরা এখানে পারচেজ অপশন এখানে ক্লিক করি, তাহলে আমরা আমাদের পারচেজের ডাটাগুলো দেখতে পারবো। পারচেজ এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে পারচেজ, আমাদের ইভেন্টের নাম দেখাচ্ছে পারচেজ। এই ডাটাগুলো আমাদেরকে GA4 এর স্কিমা অনুযায়ী দেখাচ্ছে, অর্থাৎ GA4 এর স্কিমাটি যে ফরম্যাটে আছে এখানকার এই ডাটাগুলো সেই ফরম্যাট অনুযায়ী এখানে দেওয়া আছে। এখানে ইভেন্ট, এটা হচ্ছে আমাদের ইভেন্টের নাম, আমাদের মেইন ইভেন্ট পারচেজ। তারপর নিচের দিকে ই কমার্স, এটা হচ্ছে অবজেক্ট ই কমার্স, এর পাশে কোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। অবজেক্ট মূলত এভাবে শুরু হয়, এর পাশে যেহেতু কোলন এবং সেকেন্ড ব্র্যাকেট আছে এই জন্য এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। এবং অবজেক্টের আন্ডারে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, কারেন্সি, এখানে আমরা কারেন্সি দেখতে পাচ্ছি, কারেন্সি, তারপরে ট্রানজ্যাকশন আইডি, নিচে দেখুন ভ্যালু 35, এটা হচ্ছে আমাদের অর্ডারের ভ্যালু, অর্থাৎ আমরা 4-5টি প্রোডাক্ট ক্রয় করেছি, সেই 4-5টি প্রোডাক্টের টোটাল দাম। এখানে আমরা আমাদের ট্যাগটি ওপেন করি, গুগল অ্যাডস পারচেজ ট্যাগ, এখানে এডিট বাটনে ক্লিক করি। এর আগে আমরা পারচেজ কনভার্সন এটি ট্র্যাকিং করেছিলাম, কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল। এর পাশাপাশি নিচের দিকে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড। আমরা এখন এগুলো ট্র্যাকিং করব। এগুলো এখন ট্র্যাকিং করার জন্য আমাদেরকে ভেরিয়েবল তৈরি করতে হবে। পারচেজের বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু হতে পারে এবং বিভিন্ন ট্রানজ্যাকশন আইডি হবে, এজন্য আমরা আগেই ভেরিয়েবল তৈরি করে নেব। ভেরিয়েবল তৈরি করার জন্য আমরা ভেরিয়েবলস এই অপশনে যাব। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, বিল্ট ইন ভেরিয়েবলস, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। যেই ভেরিয়েবলগুলো কমন আমরা সবসময় ইউজ করি সেগুলো এখানে দেওয়া আছে বিল্ট ইন ভেরিয়েবলস এর আন্ডারে। আমরা যেই ভেরিয়েবলগুলো তৈরি করব, অর্থাৎ যেগুলো এখানে নেই সেগুলো আমরা তৈরি করব ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল এর আন্ডারে। আমরা আমাদের প্রয়োজনীয় ভেরিয়েবলগুলো তৈরি করব। তো এখান থেকে আমরা নিউ বাটনে ক্লিক করে দেই, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব সেই জন্য আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল এটা সিলেক্ট করে দেব। এখানে দেখুন ভেরিয়েবল টাইপ ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর নিচের বক্সে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, এখানে আমাদের ভেরিয়েবল নেম দিতে বলছে, ডাটা লেয়ার ভেরিয়েবল নেম। এই নেমটা তৈরি করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা দেখব যে আমাদের কারেন্সি এটা কার আন্ডারে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটি আছে
ই কমার্সের আন্ডারে ই কমার্স অবজেক্ট এর আন্ডারে আছে কারেন্সি যার আন্ডারে আছে তার নামটি প্রথম দিতে হবে ই কমার্স। আমরা এখানে ই কমার্স এটি কপি করব, কপি করে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নেম এখানে বসিয়ে দেব, এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা একটি ডট দিয়ে দিব, এখানে একটি ডট দিয়ে দিলাম। তারপর আমরা কারেন্সিটা নেব, যেহেতু আমরা প্রথম কারেন্সি ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করছি, এটাকে কপি করলাম। তারপর আমরা ডটের পরে এখানে বসিয়ে দিব, এখানে আমরা কারেন্সি বসিয়ে দিলাম ই কমার্স ডট কারেন্সি। ই কমার্সের আন্ডারে কারেন্সি এটা আছে, এজন্য আমরা এভাবে সাজিয়ে এভাবে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম তৈরি করে দিলাম। তারপর উপরের দিকে আমরা এর একটি নাম দিয়ে দিব, গুগল অ্যাডস কারেন্সি ডিএলভি। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। আমরা প্রিভিউ মোডে যাই। এখন আছে ট্রানজ্যাকশন আইডি দেখুন, এটাও অবজেক্ট ই কমার্সের আন্ডারে আছে। তো ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, এর জন্য আমরা একটি ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। এখানে আমরা নিউ অপশনে যাই, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে মিডলে ক্লিক করি, ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করে দেই। এখানে ই কমার্স, এই নামগুলো ক্রিয়েট করার সময় কোনো ধরনের ভুল করা যাবে না, এখানে যেভাবে আছে সেই নামগুলি আমাদেরকে নিতে হবে। তারপর ট্রানজ্যাকশন আইডি ডট ট্রানজ্যাকশন আইডি ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, ই কমার্সের আন্ডারে ট্রানজ্যাকশন আইডি আছে, এটা আমরা এখানে ভেরিয়েবল নেম দিয়ে দিলাম। উপরের দিকে আমরা একটি নাম দিয়ে দেব, গুগল অ্যাডস ট্রানজ্যাকশন আইডি ডিএলভি, গুগল অ্যাডস ট্রানজ্যাকশন আইডি ডিএলভি। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেই। তারপর আমরা আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করব, নিউ অপশনে ক্লিক করলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করে দেই। আমরা এখন প্রিভিউ মোডে যাই। এখানে দেখুন আমাদের আরেকটি অপশন নিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু, অর্ডারের ভ্যালু। এখানে আমরা একটি প্রোডাক্ট ক্রয় করেছি, সেটার টোটাল মূল্য হচ্ছে 35 টাকা। এখানে আমরা আমাদের ভ্যালুটি আছে ই কমার্সের আন্ডারে। আমরা প্রথমত ই কমার্স এই লেখাটিকে কপি করব, কপি করে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলে গেলাম, এখানে আমরা পেস্ট করে দেই। তারপর আমরা ডট দিয়ে দিব, তারপরে এটার আন্ডারে আছে ভ্যালু, এখান থেকে ভ্যালু যেভাবে লেখা আছে সেই কথাটি আমরা এখান থেকে কপি করে নিব। এখানে ডট দেওয়ার পর এখানে পেস্ট করে দিব ই কমার্স ভ্যালু। উপরে আমরা একটি নাম দিয়ে দিব ভ্যালু, অর্ডার ভ্যালু ডিএলভি। আমরা সেভ বাটনে ক্লিক করে দিই। আমাদের তিনটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমরা টেক্সট অপশনে যাই, টেক্সটে ক্লিক করে দিলাম।
পারচেস ট্যাগ, এটা ওপেন করি। এখানে এডিট অপশনে ক্লিক করি, কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড, তো তিনটি অপশনে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ভ্যারিয়েবলগুলো এখানে অ্যাড করে দেব। আমাদের প্রথম হচ্ছে কনভার্সন ভ্যালু, আমরা এখানে ভ্যালু, অর্ডার ভ্যালু এটা সিলেক্ট করে দিলাম, কনভার্সন ভ্যালু, তারপর ট্রানজ্যাকশন আইডি, এখানে প্লাসে ক্লিক করি, তারপর হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি, 3 নম্বরে হচ্ছে কারেন্সি কোড। এখানে যদি নির্দিষ্টভাবে একটি কারেন্সি ইউজ করা হয় তখন আমরা সেটা লিখে দিতে পারি, যেমন যদি বিডিটি হয় তাহলে বিডিটি, আর যদি ইউএসডি হয় তাহলে ইউএসডি দিতে পারি। কিন্তু ওয়েবসাইটে যদি মাল্টিপল কারেন্সি ইউজ হয় তখন আমরা এটাকে ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে এখানে সেটা অ্যাড করে দেব। আমরা এটাকে মাল্টিপল ধরে এখানে এটা অ্যাড করে দেব, কারেন্সি অ্যাড করে দিলাম। তারপর এখানে আমরা সেভ করে দেব। এখানে আমাদের ভ্যালুগুলো ট্র্যাকিং করা হয়ে গিয়েছে। এখানে যেহেতু ট্যাগটা আমরা এডিট করলাম, এটাকে আমরা সাবমিট করে পাবলিশ করে দেব। সাবমিটে ক্লিক করি, পাবলিশ, কন্টিনিউ। এটা এখান থেকে কেটে দেই, ওয়ার্ক স্পেস এখানে যাই, এখান থেকে আমরা আমাদের ট্রিগারটি এখন এডিট করব। গুগল অ্যাডস পারচেস ট্রিগার, এটাকে ওপেন করি, এডিট বাটনে ক্লিক করি। এর আগে আমরা আমাদের গুগল পারচেস কনভার্সন এখানে ট্রিগার করেছিলাম, এখন আমরা এই ট্রিগারটি চেঞ্জ করে দিব। এখন আমাদের এটা প্রয়োজন নাই, আমরা এখন এখানে কাস্টমভাবে এটা করব। এজন্য পেজ ভিউ, এখানে এডিটে ক্লিক করি, এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট, আমরা যেহেতু ডাটা লেয়ার থেকে আমাদের ইভেন্টের নামটি পেয়ে গিয়েছি এই জন্য আমরা এখান থেকে এটা কপি করে নেব। কপি করে আমরা এখানে ইভেন্ট নেম পারচেস এটা দিয়ে দিব, পারচেস। তারপর নিচের দিকে এখানে অল কাস্টম ইভেন্ট, আগে আমাদের সাম কাস্টম ইভেন্ট ছিল, এটা আমরা এখন এটা সিলেক্ট করে দিলাম, অল কাস্টম ইভেন্ট সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দেব। তাহলে এখানে আমাদের পারচেস কনভার্সন এবং এর ভ্যালুগুলো ট্র্যাকিং হয়ে গিয়েছে। আমরা এটাকে আরেকবার সাবমিট করি, সাবমিট করে পাবলিশ করে দিই। কিন্তু এটা কেটে দিলাম। এখন আমরা এখান থেকে ওয়ার্ক স্পেসে যাই, এখান থেকে আমরা ওয়ার্ক স্পেস এখানে যাই। এখন আমরা প্রিভিউ মোডে যাব, প্রিভিউ, আমরা এখন একটি প্রোডাক্ট পারচেস করব, পারচেস করে দেখব আমাদের ভ্যালুগুলো ট্র্যাকিং হয় কিনা। এখানে কানেক্ট হয়ে গিয়েছে, ওয়েবসাইটে যাই, আমরা এখান থেকে এই প্রোডাক্টটি একটু কাট করি, একটু কাট, আরেকটি প্রোডাক্ট একটু কাট করি, এটা দুটি প্রোডাক্ট আমরা একটু কাট করলাম। একটু
এখানে ক্লিক করে দেই। আমাদের কার্টে দুটি প্রোডাক্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে ভিউ কাট করি, নিচের দিকে যাই, এখানে আমরা প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করে দিলাম। বিলিং অ্যাড্রেস দেওয়ার পর নিচের দিকে প্লেস অর্ডার এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের দুইটি প্রোডাক্ট বাই হয়ে গিয়েছে। আমরা আমাদের প্রিভিউ মোডে চলে যাই। এখানে দেখুন, এখানে আমরা পারচেজ দেখতে পাচ্ছি। আমরা পারচেজ ইভেন্টের উপর ক্লিক করি। দেখুন গুগল এডস পারচেজ ট্যাগটি একবার ফায়ার হয়েছে। তো পারচেজ ট্যাগের আন্ডারে আমরা এখন ভেরিয়েবলে ক্লিক করব, দেখব আমাদের ভ্যালুগুলো এখানে এসেছে কিনা। এখানে দেখুন আমরা ইভেন্টের নাম দেখতে পাচ্ছি। এই যে দেখুন গুগল এডস কারেন্সি, আমাদের কারেন্সি এখানে চলে এসেছে। আমাদের অর্ডার ভ্যালু হচ্ছে 53 টাকা। এখানে আমরা দুটি প্রোডাক্টের মোট দাম দেখতে পাচ্ছি, এটাও ট্র্যাকিং হয়েছে। গুগল এডস ট্রানজ্যাকশন আইডি 5461, এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি। এখানে দেখুন 5461 ট্রানজ্যাকশন আইডি। আমাদের টোটাল অর্ডার ভ্যালু 53 টাকা। এখানে আমরা আমাদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। এইভাবে আমরা আমাদের ডাটাগুলো ট্র্যাকিং করতে পারি। আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই। ক্যাম্পেইন, এখানে গোল থেকে কনভার্সনের আন্ডারে সামারি, এখানে আমাদের ডাটাগুলো শো হবে। আমরা যে ডাটাগুলো ট্র্যাকিং করব সেই ডাটাগুলো আমরা এখানে দেখতে পারবো। আশা করি আপনারা ওই কাজটি এখন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।